হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছিল, আর যে কারণে আমার মুরগির ঘরের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। আর এতে করে আমার মুরগির ঘরের বাহির দিয়েও যেমন হাঁটা যাচ্ছিল না, ঘরের ভিতরেও যাওয়া যাচ্ছিল না। এতে মুরগিগুলোর অনেক কষ্ট হইতেছিল। তো এই সময় মুরগিগুলো কীভাবে কাটালো সেগুলো আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে দেখতেই পাচ্ছেন, বৃষ্টির জন্য মুরগির ঘরে চারপাশ ত্রিপল দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু তাও ত্রিপলটা উপর দিয়ে ছিঁড়ে গেছে, যে কারণে ভিতরে পানি যায়। আর এই যে ত্রিপলটা খুলে নিয়ে এখন মুরগির ঘরটাও দরজাটাও খুলে দিলাম। আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন ভিতরে দাঁড়িয়ে আছে, আর ভিতরে অনেক পানি জমেছে এবং কাদা কাদা হয়ে গেছে। আর এই যে এই বাচ্চাগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিল। তো এরপরে যে এই মুরগিগুলোকে একটু বাহিরের দিকে ছেড়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন মুরগি দুইটাকে বাইরে একটু ছেড়ে দিলাম, কারণ এরা বৃষ্টির জন্য 2-3 দিন বাইরে যেতে পারে নাই। এখনও বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি, তবুও একটু বাইরে বের করে দিলাম যাতে করে একটু ঘোরাঘুরি করে আসতে পারে। আর এই দিক দিয়ে আমি পুরো ঘরটা পরিষ্কার করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এরা বাইরে চলে গেল। আর এখন আপনাদের সাথে আরেকটা আপডেট শেয়ার করি, সেটা হলো আপনাদেরকে শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি 2টা কোয়েল পাখি কিনেছিলাম, এবং এটা আরও 1 সপ্তাহ আগে কিনেছি। আর এই 2টা কোয়েল পাখি আমি একজনকে দিয়ে আনিয়েছিলাম। দোকানদার তাকে এই 2টা কোয়েল পাখিকে মেল ফিমেল বলে দিয়েছে, কিন্তু বাসায় আনার পর আমি দেখতে পেলাম এখানে 2টা পাখি পুরুষ পাখি। তবুও আমি এই পাখিগুলোকে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে এদের সাথে বৃষ্টি কমার পর আবার ফিমেল পাখি এনে দিব। যেহেতু এই কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, যে কারণে আমি আর এদের ঘরে যে এদের ভিডিও করতে পারিনি। তবে মাঝখানে একদিন এদের অল্প একটু ভিডিও করে রেখেছিলাম, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে 1 সপ্তাহ আমার এখানে কোয়েল পাখিগুলোকে রাখার পরে যে দেখতে পাচ্ছেন আজকে এই পাখি দুটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এরা একদম ঝিমাচ্ছিল এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর এদেরকে এই ওষুধ খাওয়ালেও এরা বাঁচবে কিনা এমন অবস্থায় গিয়েছিল, একদম পড়ে যাচ্ছিল দেখতে পাচ্ছেন। আর যে কারণে এদেরকে জবাই করে ফেলেছি, এবং আমি ভেবেছি যে এরপরে যদি আবার কিনি আমি নিজে গিয়েই কিনবো, বৃষ্টি কমলে বা অন্য কখনো যখন যাব তখন কিনবো। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিয়েছি। এরা সকাল থেকে খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এবং এদিকে খাবার দেওয়ার সাথে সাথে এরা একদম হুমড়ে খাবারগুলো খেয়ে নিচ্ছিল। আর আপনাদের সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করেছি যে এই বাচ্চাগুলোর রক্তমাশা হইতেছিল, আর এগুলো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সবাই বাচ্চাগুলোর জন্য মাশাআল্লাহ বলবেন, যেন বাচ্চাগুলোকে আরও বড় করতে পারি। আমার ইচ্ছা আছে এগুলোকে আরও বড় করার। তো এই তো এরপর দেখতে পাচ্ছেন এই বড় মুরগিগুলোকে আবার ঘরের ভিতর দিয়ে দিলাম, কারণ বাইরে বৃষ্টি হইতেছিল। আর যে কারণে এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন ভিজেই গেছে অনেকটা। আর এতে করে মুরগিগুলো ঠান্ডা লেগে যেতে পারে। আর এদিকে সকালের খাবারও দেওয়া হয়নি, তাই এদেরকে অল্প একটু খাবার খাওয়াইতেছিলাম ঘরের ভিতর। এই যে এদেরকে খাবার খাওয়ানোর পর এদেরকে আবার একটু বাইরে দিয়ে আমি ঘরটা পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন মোরগ আর মুরগি দুইটা সুন্দর করে খাবারগুলো খেয়ে নিচ্ছে, এবং কিছুদিনের মধ্যেই আমি আরেকটা মুরগি কেনার চেষ্টা করব। তো এই তো আবার আপনাদের কাছে ফিরে আসলাম। এই পুরো ঘরটাকে পরিষ্কার করার পর দেখতেই পাচ্ছেন পুরো ঘরটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ঘরটা পরিষ্কার করার পর ঘরটা কত সুন্দর লাগতেছে। আর পরিষ্কার থাকলে আমার কাছেও ভালো লাগে। এই কয়েকদিন বৃষ্টি থাকার কারণে ঘরটাকে পরিষ্কার করতে পারিনি, আজকে একটু কমেছে। আর এই যে পুরো ঘরটা পরিষ্কার করার পর এই বাচ্চাগুলোকে একটু বাইরে বের করলাম। এরাও এই কয়েকদিন খাঁচার ভিতরে আটকানো হয়েছিল, তাই এদেরকে একটু অল্প হাঁটানোর জন্য ঘরের ভিতরেই ছাড়লাম। দেখতে পাচ্ছেন এরা কতটা খুশি হয়ে যে ভিতরেই ঘোরাফেরা করতেছিল। তবে এদেরকে বেশিক্ষণ ছাড়া রাখি নাই, কারণ নিচে একটু ভিজা ভিজাই আছে, যে কারণে এদের আবার ঠান্ডা লেগে যেতে পারে। এবং অল্প কিছুক্ষণ এদেরকে হাঁটানোর পর আবার খাঁচায় দিয়ে আবারও খাবার দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এদের খাঁচাগুলো কিন্তু একদম আজকে চকচক করতেছে। এগুলো আমি আজকে একদম পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কোয়েল পাখিগুলো অসুস্থ হয়ে গিয়েছিল, তাই এগুলো থেকে কোনো ছড়িয়ে পড়তে পারে। তাই একদম আজকে সব পুরোপুরি পরিষ্কার করে আবার এদেরকে নতুন করে দিয়েছি। আর এই যে এদিকে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো একটু খেয়ে আবার এদিকে হাঁটাহাঁটি করতেছিল। আর এরপর এই যে বাহির থেকে আমি বড় মুরগি দুইটাকেও ঘরের ভিতর নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এদেরকে ঘরের ভিতর দিয়ে দেওয়ার পর এরাও সুন্দর করে খাবারগুলো খেয়ে নিচ্ছিল। আর 2-3 দিন পর পুরো ঘরটাকে আজকে পরিষ্কার দেখে এরাও এই ঘরের ভিতর দেখতে পাচ্ছেন একটু হাঁটাহাঁটি করতেছিল, এবং এরা অনেক খুশি হয়েছিল। আর এরপর এই যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর এরা এই যে উপরে খাঁচার উপর উঠে বসলো কতক্ষণ, এবং এরা এখানে বসে থাকে সারাদিন, শুধু খাওয়ার সময় নিচে নামে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও অবশ্যই আপনাদের পাশে থাকব। তো সবাইকে নতুন নতুন আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।